বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদ ও জাতীয় কারাতে ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো অষ্টম সাতকান চ্যাম্পিয়নশিপ ২০২৫। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল থেকেই ভিড় করেন প্রতিযোগী ও অভিভাবকেরা। ঢাকার পার্সপেক্টিভ থেকে বলি, আসলে খেলার জায়গার যে সংকীর্ণতা, সেখান থেকেই আসলে আমার বাচ্চাকে আমার এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির দিকে ঝুঁকিয়ে দেওয়া। ইদানিং বাচ্চারা গ্যাজেট, ল্যাপটপ, মোবাইলের প্রতি খুবই আসক্ত। সেখান থেকে বের হয়ে আমরা এখানে খেলায় তাদের মনোনিবেশ করতে পারছি, সেই বিষয়টা আমার খুব ভালো লাগছে। এই যে এক্সারসাইজটা করতেছে কারাতে, ওরা শুধু নিজের আত্মরক্ষার জন্য করতেছে না, কিন্তু রোগ প্রতিরোধ মানে এভরিথিং সব কাজে লাগতেছে ওরা। ছোট থেকে বড় সব বয়সী প্রতিযোগীদের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে মিরপুরের এই ইনডোর স্টেডিয়াম। প্রতিযোগীরা কারাতের বিভিন্ন কাতা ও কুমিতে নিজেদের শক্তি ও কৌশল প্রদর্শন করেন। আমার কাতা করেছি, আমার ফাইট হবে এখন। ফাইটে মানে মারবো। আমি 2 বছর ধরে এটা করি, তো এটা আমার সেকেন্ড টুর্নামেন্ট আমি করছি। আমি সিলভার পেয়েছি কাতাতে, কুমিতে আমি একটু পরে করব। কেবল প্রতিযোগিতা নয়, বরং তরুণ প্রজন্মের মাঝে আত্মবিশ্বাস, শৃঙ্খলা আর শরীরচর্চা অভ্যাস গড়ে তুলতেই এই আয়োজন বলে জানান আয়োজকেরা। স্বতঃস্ফূর্তভাবে সারা বাংলাদেশ থেকে ছোট ছোট বাচ্চারা সহ সিনিয়র টিমও জয়েন করছে। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই ফিজিক্যাল ফিটনেসটা তৈরি করা, যেটা আপনার মার্শাল আর্টের ভিতরে হয়, কারাতে তার ভিতরে এটা অন্যতম। ফেডারেশনের পক্ষ থেকে আমরা প্রশিক্ষক দিয়ে আমরা এই কারাতেটাকে আরও সুন্দর করার জন্য, আরও স্ট্রংলি তৈরি করার জন্য আমরা সদা প্রস্তুত। চ্যাম্পিয়নশিপে অংশ নেয় দেশের বিভিন্ন জেলার ৩ শতাধিক প্রতিযোগী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বয়সভিত্তিক নানা রাউন্ডের খেলা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পদক ও সার্টিফিকেট। শুধু পদক নয়, এই অর্জন তরুণদের ভবিষ্যতে আন্তর্জাতিক পরিসরে অংশগ্রহণের পথ খুলে দেয় বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের দেশেও কারাতে একসময় অনেক কম থাকলে এখন অনেক, এখন প্রায় লক্ষাধিক ছেলে মেয়ে কারাতে করে, এবং আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কারাতে এখন আছে। প্রত্যেকটা ফেডারেশন, আমাদের ফেডারেশনের আন্ডারে প্রত্যেকটা জেলা ক্রীড়া সংস্থাতেও প্রায় কারাতে টিম হয়ে আসতেছে। তো কারাতে আমাদের এখানে অনেক পপুলার হয়ে আসতেছে, এবং আমরা আশা করতেছি এসব ছোট ছোট গেমের মাধ্যমে কারাতেটা আরও পপুলার হবে। সেই জন্য এই গেম। অষ্টম সাতকান চ্যাম্পিয়নশিপ শুধু প্রতিযোগিতা নয়, বরং সুস্থ শরীর আর সৃজনশীল চিন্তার দিশারি হয়ে উঠেছে নতুন প্রজন্মের জন্য। শুধু পদক বা সার্টিফিকেট নয়, এ ধরনের আয়োজন ভবিষ্যতের জন্য তৈরি করেছে একদল আত্মবিশ্বাসী, স্বাস্থ্যবান প্রজন্ম। সপ্তাহ শেষে ভিন্নধর্মী এমন আয়োজন যেন শিশু কিশোরদের জন্য হয়ে ওঠে অনুপ্রেরণার উৎস, এমনটি প্রত্যাশা সকল অভিভাবকদের। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা।